গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এক কিশোরকে। এক পর্যায়ে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয় তাকে। গত মঙ্গলবার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণের গোবিন্দপুর গ্রামে মুঠোফোন ও মানিব্যাগ চুরির অভিযোগে তারেক নামে এক স্থানীয় কিশোরকে আটক করে একে এলাকার দুই যুবক। পরে তারেককে বেঁধে মারধর করে তারা। খবর পেয়ে পরের দিন বুধবার রাতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। তবে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করে ভুক্তভোগী। আর এই ঘটনার সুষ্ঠু বিচার চান তার স্বজনরা। মাইর দিছে থাবরো মাছে, এরপরে নাইকেল গাছে ইয়া দিয়া ফিড আর রগ মগেরি দড়ি দিয়া বান দিয়া দাগাল দিছে, এই দাগুরি আছে। এরপরে এটি কোনো কথা নাই। এরপরে আমার গান্থা দিয়ে আমার মাথার ভিতরে গরম আইল ঢলছে। ডাইলে আমি কোনো কথা বলতাম না, আমি অজ্ঞান নিয়ে নিচে বেরিয়েছি। গাছের লগে বান দিয়া মাছ দূর করিয়া আমার পুত্রে যেই মারা মাছ আমি হের কাছে মাপ চাইছি, ক্ষমা চাইছি, দেয় না আমার পুত্রে। আমি চুরি তো যে করিয়া তাই বিচার আছে দেশ। যারা এই কাজের সাথে সম্পৃক্ত এবং দোষী, সেই দোষী বিরুদ্ধে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত যাতে কেউ ফার্দার কখনো এই ধরনের গাছের সাথে বেঁধে বর্বরীয়ত কায়দায় যাতে কোনো ধরনের অপরাধ করার সে সাহস না পায়। এদিকে তারেকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান চিকিৎসক। বুধবার রাতেই 5 জনের বিরুদ্ধে মামলা করেন তার মা। এরই মধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর যে চিকিৎসাগুলি প্রয়োজন সেগুলি আমরা দিয়েছি এবং এই মুহূর্তে রোগীটা গতকাল আমাদের কাছে যে অবস্থায় এসেছে তার চেয়ে অনেক ভালো আছে। এই জাহান্নামীয় 2 নম্বর আসামিকে পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে দ্রুত গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী তারেক ঢাকায় কাজ করে। ঘটনার 2 দিন আগে মায়ের সঙ্গে দেখা করতে গ্রামে আসে সে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।